বাংলাদেশ সেনাবাহিনীতে কি নীরবে বদলে যাচ্ছে আদর্শের মানচিত্র? নতুন একটি ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা। কেউ বলছেন এটি ধর্মীয় ঐতিহ্যের প্রতি সম্মান, আবার সমালোচকদের একাংশ দেখছেন ভিন্ন সংকেত। সম্প্রতি বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ইউনিটের উদ্বোধন করেন। শুরুতে ব্যাটালিয়নটি বিএম এর অবকাঠামো ব্যবহার করবে, পরে আলাদা স্থানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এসব ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা এসেছে ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম। এগুলোর নাম রাখা হয়েছে উমর, আবু বকর, আলী এবং উসমান। ইসলামের ইতিহাসে এই 4 খলিফা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তারা প্রথম যুগের মুসলিম নেতৃত্বের প্রতীক হিসেবেও পরিচিত। তবে এই নামকরণকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশ্লেষকদের একাংশের বরাতে নর্থ ইস্ট নিউজের দাবি, 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সেনাবাহিনীর ভেতরে ধর্মীয় পরিচয়ের উপস্থিতি আরও দৃশ্যমান হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু কর্মকর্তা গ্রেপ্তার, প্রশাসনিক পরিবর্তন এবং নতুন নীতিগত অবস্থান সেনাবাহিনীর আদর্শগত রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সেখানে টহলরত কয়েকজন বাংলাদেশি সেনা সদস্যকে ধর্মীয় স্লোগান দিতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিওটির প্রেক্ষাপট ও সত্যতা নিয়ে অবশ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও এসব সমালোচকদের মুখে চুনকালি মেখে দিয়েছেন জুলকারনাইন সায়ের। আল জাজিরার অনুসন্ধানী এই সাংবাদিক এক পোস্টে জানান, ভারতের বেশ কিছু রেজিমেন্ট ও ব্রিগেডে বিভিন্ন ভগবানের নামে রণহুঙ্কার দেয়া হয়। যেমন রাজপুত রেজিমেন্টের রণহুঙ্কার ভগবান হনুমানের জয়, ভগবান জোয়ালাকে স্মরণ করে ডোগরা রেজিমেন্ট। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শিবের অপর নাম ভৈরব, আর তার নামেই গেল বছর প্রতিষ্ঠা করা হয় ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন। ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য না করলেও বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে নাক গলিয়েই যাচ্ছে দিল্লি, যাকে জ্বলনী হিসেবে অভিহিত করেছেন সায়ের। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক যোগাযোগ নিয়েও নানা মহলে আলোচনা চলছে। কিছু নিরাপত্তা বিশ্লেষক দাবি করছেন, আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা বাড়ছে। তবে এসব মূল্যায়নের স্বাধীন ও নিরপেক্ষ প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম শুধু নামই কি, নাকি এটি বৃহত্তর কোনো পরিবর্তনের প্রতীক? প্রশ্নটি এখন রাজনৈতিক অঙ্গন থেকে নিরাপত্তা বিশ্লেষকদের টেবিল পর্যন্ত পৌঁছে গেছে। উত্তর মিলবে সময়ের সঙ্গে, তবে বিতর্ক যে এখনই থামছে না তা স্পষ্ট।